Honesty is the best policy. খুবই সত্য কথা। How do you do? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা আমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 10.3.4। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছে। Read the text given below and share your learning in pairs. Later, share it with the class. বাংলায় বলা হলো নিচের টেক্সটটি পড়ো এবং জোড়ায় তোমার শিখন লার্নিং শেয়ার করে পরে শ্রেণীতেও তা শেয়ার করো। এখানে আমরা দুইজন ছাত্রকে দেখতে পাচ্ছি শ্রেণীকক্ষে, একজন পড়ছে আর একজন ঘুমোচ্ছে। টেক্সটের শিরোনাম বুলি এ কার্স ইন সোসাইটি, উৎপীড়ন সমাজের একটা অভিশাপ। মডার্ন সোসাইটি হ্যাজ ম্যানি ভাইস, আধুনিক সমাজে অনেক অপকর্ম আছে। ওয়ান সাচ ভাইস ইজ বুলিং, এ ধরনের একটি অপকর্ম হলো উৎপীড়ন বা হয়রানি। বুলিং ইজ আ ফর্ম অফ aggressive behavior in which a person or a group intentionally and repeatedly hurts another person or a group, and it can be physical, verbal or psychological. Bullying হলো আক্রমণাত্মক আচরণের একটি রূপ যেখানে একজন ব্যক্তি বা একটি গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে এবং বারবার অন্য ব্যক্তি বা একটি গোষ্ঠীকে আঘাত করে এবং এটি শারীরিক, মৌখিক বা মানসিক হতে পারে। দ্য অ্যাক্ট অফ বুলিং ক্যান হ্যাপেন ফেস টু ফেস অর অনলাইন। বুলিংয়ের কাজটি মুখোমুখি বা অনলাইনে ঘটতে পারে। ইট ইজ ওয়ান অফ দ্য প্রাইম challenges children face in schools nowadays. আজকাল স্কুলে শিশুরা যে প্রধান চ্যালেঞ্জের মুখোমুখি হয় তার মধ্যে এটি একটি। বুলিং হ্যাপেন্স অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে বুলিং ঘটে থাকে। ইট ক্যান বি ইন দ্য ফর্ম অফ চিলড্রেন হিউমিলিয়েশন, মিসট্রিটমেন্ট, ফিজিক্যাল অ্যাটাক, and in some extreme causes, sexual violence of young female learners. এটা শিশুদের অপমান, দুর্ব্যবহার, শারীরিক আক্রমণ এবং কিছু চরম ক্ষেত্রে অল্প বয়সী ছাত্রীদের যৌন সহিংসতার রূপে হতে পারে। দ্য কজেস অফ বুলিং আর মেনি, বুলিংয়ের কারণগুলো অনেক। দ্য কালচারাল ফ্যাক্টর is one of the many causes of bullying. সাংস্কৃতিক কারণ বুলিংয়ের অনেক কারণের মধ্যে একটি। Individuals, race and ethnicity are included here. ব্যক্তির জাতি, বর্ণ এবং জাতিসত্তা এখানে অন্তর্ভুক্ত। Children who belong to racial minorities are often bullied by children belonging to racial majorities. যেসব শিশু সংখ্যালঘুদের অন্তর্ভুক্ত তারা প্রায়শই সংখ্যাগরিষ্ঠ শিশুদের দ্বারা উৎপীড়ন হয়ে থাকে। Again, high expectations of parents can be too stressful for some children. আবার বাবা মায়ের উচ্চ প্রত্যাশা কিছু বাচ্চাদের জন্য খুব চাপের হয়ে পড়ে। And as a result, these children sometimes express their frustrations and anger by shouting or bullying fellow learners. এবং ফলস্বরূপ এই শিশুরা কখনো কখনো চিৎকার করে বা সহশিক্ষার্থীদেরকে বুলিং করে তাদের হতাশা এবং রাগ প্রকাশ করে। Furthermore, অধিকান্ত envy towards someone or a sense of
inferiority can lead to bullying. কারো প্রতি হিংসা বা হীনমন্যতা বোধ বুলিংয়ের কারণ হতে পারে। The report shows that children from dysfunctional families often bully other children. প্রতিবেদন দেখায় যে ডিসফাংশনাল পরিবার এর শিশুরা প্রায়শই অন্য শিশুদের বুলিং করে। Besides, in some cases, craving for attention and the desire to be perceived as brave and confident one intends to bully. এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে মনোযোগ, আকর্ষণ, আকাঙ্ক্ষা এবং সাহসী বা আত্মবিশ্বাসী হিসাবে বিবেচিত হওয়ার আকাঙ্ক্ষায় কেউ কেউ বুলিং করার ইচ্ছা পোষণ করে। In addition, a lack of compassion and empathy towards others can result in bullying. উপরন্ত অন্যদের প্রতি সমবেদনা এবং সহানুভূতির অভাবের ফলে বুলিং হতে পারে। Some students who tend to bully others have low self-esteem. কিছু শিক্ষার্থী যারা অন্যদের বুলিং করার প্রবণতা রাখে তাদের আত্মসম্মান বোধ কম থাকে। They try to compensate for this feeling by picking on others and a sense of accomplishment through bullying. তারা অন্যদের বেছে নিয়ে এবং উৎপীড়নের মাধ্যমে কৃতিত্বের অনুভূতি দিয়ে এই অনুভূতির ক্ষতিপূরণ করার চেষ্টা করে। The effects of bullying on a child are very traumatizing. একটি শিশুর উপর বুলিং এর প্রভাব অত্যন্ত যন্ত্রণাদায়ক। First of all, প্রথমত for the victims of bullying এর শিকার ব্যক্তিদের ক্ষেত্রে being bullied can increase anxiety. বুলিং হওয়া হতাশায়, depression and loneliness and lead to eating disorder and substance abuse. এবং একাকিত্ব, বিষণ্ণতা বাড়াতে পারে এবং খাদ্যাভ্যাস, ব্যাধি এবং মাদকাসক্তির দিকে নিয়ে যেতে পারে। Being bullied can also affect mental health and increase suicide risk. বুলিংয়ের শিকার হওয়া মানসিক সুস্থতাকে প্রভাবিত করতে পারে এবং আত্মহত্যার ঝুঁকি বাড়াতে পারে। It can also result in decreased academic achievement. এর ফলে একাডেমিক সাফল্যও কমে যেতে পারে। Normal development of the victim would hamper and might lead to growing up with low self-esteem. ভুক্তভোগীদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হবে এবং তারা হীনমন্যতা বোধ নিয়ে বেড়ে উঠতে পারে। মোস্ট ইম্পর্টেন্টলি, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো bullied victims may grow up to be abusive individuals, putting themselves and others at risk. বুলিংয়ের শিকার ব্যক্তিরা বড় হয়ে নিজেদেরকে এবং অন্যদেরকে ঝুঁকির মধ্যে ফেলে নৃশংস ব্যক্তি হিসাবে গড়ে উঠতে পারে। This bullying problem needs to be addressed carefully in schools, or it would be challenging to ensure a learner-friendly educational environment. এই বুলিং সমস্যা স্কুলে সাবধানে মোকাবেলা করা প্রয়োজন, নতুবা শিক্ষার্থী বান্ধব শিক্ষামূলক পরিবেশ নিশ্চিত করা চ্যালেঞ্জিং হবে। A collaborative and participatory approach to addressing this problem is essential. এই সমস্যা সমাধানের জন্য একটি সহযোগিতামূলক এবং অংশগ্রহণমূলক উদ্যোগ অপরিহার্য। Only a combined effort from the teachers, parents and policymakers
would work to eradicate this social problem. কেবল শিক্ষক, পিতামাতা এবং নীতি নির্ধারকদের সম্মিলিত প্রচেষ্টায় এই সামাজিক সমস্যা দূর করতে কাজ করতে পারে। Every cause of bullying needs to be identified and addressed. বুলিং এর প্রতিটি কারণ চিহ্নিত করা এবং তার মোকাবেলা করা দরকার। The school administration would ensure a zero tolerance policy for any instance of bullying. স্কুল প্রশাসন যে কোনো ধরনের বুলিং এর ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিশ্চিত করবে। Parents, on the other hand, should be careful not to engage in any behavior that can result in bullying. অন্যদিকে পিতামাতার সতর্ক হওয়া উচিত যে এমন কোনো আচরণ এর জড়িত না থাকা যার ফলশ্রুতিতে বুলিং হতে পারে। Every possible mitigating measure should be taken to stop bullying and make schools safe for children. বুলিং বন্ধ করতে এবং শিশুদের জন্য স্কুলগুলোকে নিরাপদ করতে প্রতিটি সম্ভাব্য প্রশমনের পদক্ষেপ নেওয়া উচিত। এই ছিল আজকের লেসনটা। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.